1993 সালের 21শে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন। তাদের স্মরণেই প্রতি বছর তৃণমূল কংগ্রেস পালন করে শহীদ দিবস। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, এই শহীদ দিবস আদৌ কি শহীদদের জন্য, নাকি এটা এখন এক বিলাসিতার উৎসব যেখানে মানুষ আসে গান, নাচ, মদ, মাংস আর রাজনৈতিক ফটো সেশনের লোভে? এবারে শহীদ দিবস ঘিরে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে ফিসফাস গুঞ্জন। 2025-এর 21শে জুলাইতে মানুষের সংখ্যা কি কমে গেছে? স্বতঃস্ফূর্ত জনতার সেই স্রোত যা একসময় গর্জে উঠত কলকাতার রাজপথে, এবার তার অনেকটাই যেন নিস্তেজ। একটা সময় ছিল যখন জেলায় জেলায় নেতারা চপ মুড়ির টিফিন বেঁধে লোক আনতেন 21শে জুলাইয়ের মঞ্চে। কিন্তু এখন আর নেতাদের চপ মুড়ি বাঁধতে হয় না, কারণ তারা নিজেরাই আগে ভাগে চলে এসেছে কলকাতায়। তারপর কেউ ওঠে নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাটে কিংবা গেস্ট হাউসে, আর কর্মীরা তাদের আসতে হয়েছে একা একা নেতাহীনভাবে। যদিও আগেই ঠিক করা ছিল বাসে করে লোক আসবে, মঞ্চের সামনে ভিড় হবে, তাই বাসের পর বাস কলকাতায় ঢুকেছে ঠিকই, কিন্তু বাসের ভেতরে মানুষ সেভাবে আসেনি। অন্যদিকে নেতারা ধর্মতলায় পৌঁছায় এসি গাড়িতে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে। এমনকি শোনা যাচ্ছে তীব্র রোদের মধ্যে ঝলসে সভাস্থলেই বেশ কিছু নেতা সভা শেষ না করেই বিদায় নিয়েছেন। বুঝুন অবস্থা। শাসক দলের অনেক নেতা একসময় ছিলেন কর্মী বান্ধব, নিচুতলার সঙ্গে যোগাযোগ রাখতেন। আজকের সেই নেতারা আর আগের মতো বুড়ো আঙুল নেই, তারা এখন ফুলে কলা গাছ। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট, শাসক দলের বহু নেতাকর্মী এখন আর ত্যাগের প্রতীক নন, বরং লাক্সারির বিজ্ঞাপন। শীততাপ নিয়ন্ত্রিত জীবন, দামি গাড়ি, এই ভোগবিলাসের মধ্যে অভ্যস্ত এখন তৃণমূল। তাই 21শে জুলাইয়ের মঞ্চে রোদে বসে থাকা তাদের কাছে এখন বিরক্তিকর। সরাসরি মঞ্চে দেখা গেছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রোদের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, তখন পিছনে বসে থাকা তৃণমূলের কিছু নেতা দিব্যি ছাতা মাথায় দিয়ে বসেছিলেন। এই দৃশ্যই তো প্রমাণ করে দেয়, একটা সময় ছিল যখন মুকুল রায় পরিকল্পনা করতেন কোন জেলা থেকে কখন মিছিল ছাড়বে, কিভাবে সেটি নির্দিষ্ট সময় ধরে পৌঁছাবে শহীদ মঞ্চের সামনে, আর তখনই মঞ্চে উঠতেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখতেন। আর এখন কি তাহলে মিছিলগুলোর পরিকল্পনাও ঠিকভাবে হচ্ছে না? তাই শুধু হাওড়া আর দক্ষিণ 24 পরগনা ছাড়া বাকি জেলা একেবারেই মুখ রাখেনি। ভিড় জমিয়েছে তো শুধু হাওড়া আর দক্ষিণ 24 পরগনা জেলার মানুষই, অন্যান্য জেলাগুলো থেকে প্রত্যাশা মতো মানুষই আনতে পারেনি। লোক এসেছেন বটে, কিন্তু কোথাও যেন মুছে গেছে 21-এর সেই আবেগ। যে প্রশ্নটা এখন মারাত্মকভাবে উঠছে, গ্রাম বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ কি মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূলের থেকে? যারা একদিন নিজে থেকে ছুটে আসতেন, তাদেরকে আগ্রহ আছে এই শহীদ দিবসে? সোশ্যাল মিডিয়া, টিভি, ইউটিউবে যেভাবে প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তাদের শোনা যায়, তাই কি মানুষ আর দূর দূরান্ত থেকে কষ্ট করে রোদ বৃষ্টি উপেক্ষা করে সবাই আসছেন না? এই সহজলভ্যতার জেরেই কি কমছে দলমুখী আকর্ষণ? ধীরে ধীরে কি তাহলে তৃণমূলের জনপ্রিয়তায় ঘুম ধরছে? একটা সময় ছিল যখন তৃণমূলের কর্মীসভা মানে ঢল নামতো গ্রামগঞ্জের মানুষের, আর এখন শুধু জোর করে চোখ রাঙিয়ে একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে রিক্সা চালক, অটো চালক, টোটো চালক থেকে শুরু করে বিভিন্ন বেকার যুবকদের ট্রেনে, বাসে জোর করে তাদের ধরে এনে নামিয়ে দেওয়া হয়েছে সভাস্থলে। কিন্তু ওদের চোখে ছিল না 21-এর আবেগ, ছিল না স্বতঃস্ফূর্ততা, কারণ তারা এসেছে ভয়ে, চাপে পড়ে, সরকারি সুবিধা হারানোর আশঙ্কায়। শীর্ষ নেতৃত্ব কি বুঝতে পারছেন না যে 21শে জুলাইয়ের গরিমা আজ আর সেই আগের মতো নেই? এবার 21শে জুলাইয়ের মঞ্চে আর দেখা গেল না সেই দায়বদ্ধতার ছবি। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো, নাকি মঞ্চ থেকে 2026-এর ভোটের অঙ্ক কষা? এই প্রশ্নই এখন ঘুরছে বাংলার মানুষের মনে। শহীদদের নামে আয়োজিত এই দিন কি আদৌ শহীদ দিবস, নাকি এক রাজনৈতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে? প্রশ্ন উঠছে, 2026 সালে শুধুমাত্র বাংলা ভাষা আর বাঙালির আবেগ নিয়ে বিজেপির সঙ্গে ছায়াযুদ্ধ করে মসনদ টিকিয়ে রাখা যাবে? অনেকেই বলছেন, তৃণমূল যতই দুর্বল হোক, বিরোধীরা এখনো শক্তি দেখাতে পারেনি। কিন্তু রাজনীতির ময়দান হলো সুযোগের খেলা। এবার সেই সুযোগ বিরোধীদের সামনে। 2026-এর দিকে এগোতে এগোতে প্রশ্ন এখন একটাই, তৃণমূল কি ধরে রাখতে পারবে তার জমি, নাকি খেলা এবার সত্যিই ঘুরবে?